থাপ্পড়ে 32 দাঁত ফেলাই দেবো। ভয় পেয়েছেন? ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে এই যে এক থাপ্পড়ে যখন আমরা 32টা দাঁত ফালাই দেই, 32টা দাঁত কি পূর্ণ নাকি অপূর্ণ? পূর্ণ। তাহলে পূর্ণ মাত্রা কটা? 32টা। আসসালামু আলাইকুম, আমি সকিনা স্যার আছি আপনাদের সাথে। আমি হচ্ছে আজকে শর্ট সাজেশন এর 3য় অধ্যায় থেকে ক্লাস করব। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় ইনশাল্লাহ হয়ে গেছে। আমি 3য় অধ্যায় থেকে আলোচনা করব এই যে প্রাইমারি শর্ট সাজেশন। যাদের কাছে বইটি নেই তারা অবশ্যই ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আর আমাদের ক্লাসগুলো দেখবেন। ওকে, ধ্বনি ও বর্ণ। এটা আমরা কিভাবে পড়ব? যে ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক কোনটি? সেটা হচ্ছে ধ্বনি। আমরা এটা এভাবে পড়ব যে সখিনা তুমি খুতবা দিও না। সখিনা তুমি খুতবা দিও না। মনে করো আপনি সখিনার প্রতি বিরক্ত হয়ে গেলেন, তখন আপনি সখিনা কি বললেন? সখিনা তুমি খুতবা দিও না, তোমার খুতবা আমার ভালো লাগে না। ওকে, তাহলে খুতবা মানে কি? খুতে ক্ষুদ্রতম, ধতে ধ্বনি, ভতে কি? ভাষা। তাহলে ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। বাংলা বর্ণমালার মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? বাংলা বর্ণমালার মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? আচ্ছা, দিব এখানে একটা টেকনিক, এক থাপ্পড়ে 32 দাঁত ফেলাই দেবো। ভয় পেয়েছেন? ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে এই যে এক থাপ্পড়ে যখন আমরা 32টা দাঁত ফালাই দেই, 32টা দাঁত কি পূর্ণ নাকি অপূর্ণ? পূর্ণ। তাহলে পূর্ণ মাত্রা কটা? 32টা। পূর্ণ মাত্রা 32টা। পূর্ণ মাত্রা 32টি। টোটাল বর্ণ কয়টি? 50টি। উপরে দাঁত কয়টি? 16টি। 16-এর অর্ধেক কত? অর্ধেক 16-এর অর্ধেক কত? অর্ধেক হলো 8টি। অর্ধেক হলো 8টি। তাহলে 32-এর 8-এ কত? 40। বাকি থাকে কয়টা? 10টি। তাহলে মাত্রাহীন কয়টি? মাত্রাহীন হলো 10টি। মাত্রাহীন হলো কয়টি? মাত্রাহীন হলো 10টি। এই যে মাত্রাহীন বর্ণ 10টি। এই দেখছেন, অর্ধমাত্রা বর্ণ কয়টি? 8টি। পূর্ণমাত্রা কয়টি? এক থাপ্পড়ে 32 দাঁত ফেলাতে পূর্ণমাত্রা হচ্ছে 32টি। উপরে দাঁত কয়টি? 16টি। 16 অর্ধেক হচ্ছে অর্ধেক 8টি। অর্ধেক 8টি। বাংলা স্বরবর্ণ সংখ্যা কয়টি? বাংলা স্বরবর্ণ সংখ্যা 11টি। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি? ফলা। এই ফলা মোট কয়টি? ফলা মোট 6টি। ফলা মোট কয়টি? 6টি। কি কি? মজার লবণ, মজার লবণ। ফলা মোট 6টি। মফলা, জফলা, রফলা, লফলা, বফলা, নফলা। ঠিক আছে। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি। মৌলিক স্বরধ্বনিগুলো কি কি? স্বরয়, স্বরায়া, রস্যি, রসউ, এ উ এ। এগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি। যে দুটি মূল স্বরধ্বনি নয়, ওই ও যুগ্ম স্বরের বউ। ওই ও যুগ্ম স্বরের বউ। কি? যুগ্ম স্বরের বউ। যুগ্ম স্বরের বউ। তাইলে ওই ও যুগ্ম স্বরের বউ। তাইলে যুগ্ম স্বরধ্বনি কয়টি?
দুইটি ওই ও। ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব অঙ্গ প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে বলা হয় বাগযন্ত্র। কি যন্ত্র? বাগযন্ত্র, বাগযন্ত্র। এই যে ডাবল বর্ণ, কি শব্দ এটা? ন ইয় আছে, ডাবল বর্ণ। ডাবল বর্ণ হলে কি শব্দ? তৎসম শব্দ। ডাবল বর্ণ হলে তৎসম শব্দ। মানব দেহে শব্দ উৎপন্ন করে কে? স্বরযন্ত্র। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ 2022 আসছিল। বাগযন্ত্র অংশ হচ্ছে স্বরযন্ত্র, স্বরযন্ত্র, দাঁত, তালু, নাক, ফুসফুস, এগুলো হচ্ছে কি বাগযন্ত্রের স্বরযন্ত্র, স্বর যন্ত্র আর কি। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা কয়টি? বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা কয়টি? এক থাপ্পড়ে 32 দাঁত ফলাই দেবো। 32 দাঁত কি পূর্ণমাত্রা কয়টি? 32টি। মাত্রাহীন বর্ণ কয়টি? মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ হচ্ছে 6টি। মাত্রাহীন টোটাল বর্ণ কয়টি? মাত্রাহীন টোটাল বর্ণ হচ্ছে 8টি। বাংলা বর্ণমালায় কয়টি ব আছে? বাংলা বর্ণমালায় ব আছে কয়টি? একটি আছে। নিম্ন বিব্রত স্বরধ্বনি কোনটি? সরাইয়া। নিম্ন বিব্রত স্বরধ্বনি হলো সরাইয়া। অঘোষ অল্প প্রাণ ধ্বনি, না পাইলে দিব তোমায় কনি। অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনগুলো? অঘোষ অল্প প্রাণ ধ্বনিগুলো চিনবার দিব একটা টেকনিক। ওই টেকনিকটা দিয়ে ইনশাল্লাহ আপনারা পারবেন। টেকনিকটা একটু আপনারা লিখে ফেলেন। লিখেন তো, অম, অম, না। এই টেকনিকটা দিয়ে আপনার প্রাইমারি পরীক্ষায় 1 বা 2টা মার্ক ইনশাল্লাহ পাওয়ার আশা রাখি। আসে অম, অম, না। অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ নাসিক্য। আমি আরেকবার বলি, অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ নাসিক্য। এই যে ক, খ, গ, গহ, ও। এই দেখছেন এগুলো কি? এই যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। এই যে তাহলে আমরা দেখি ক, খ, গ, ঘ, ও। ঠিক আছে, এবার কি চ, ছ, জ, জহ, ইয়। এই যে অঘোষ অল্প প্রাণ, এটা কি অল্প প্রাণ? এরপর তাহলে এই যে 1 আর 2, এটা হচ্ছে কি? এটা হচ্ছে অঘোষ। তাহলে এই যে ক, ক, চ, ট, ত, প, ক, চ, ট, ত, প, ক, খ, গ, ও, চ, ছ, জ, জ, য়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, দহ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম। এই বর্ণগুলো হচ্ছে কি অঘোষ। এই যে অঘোষ অল্প প্রাণ, অঘোষ অল্প প্রাণ। ক্লিয়ার কি ডিয়ার লার্নার্স? ক্লিয়ার? ওকে। তালব্য স্বরবর্ণ কোনগুলো? তালব্য স্বরবর্ণ হচ্ছে রস্যি দীর্ঘ ই। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2015। তালব্য ব্যঞ্জন বর্ণ কোনগুলো? তালব্য ব্যঞ্জন বর্ণ হচ্ছে চ, ছ, জ, জহ, এগুলো কি তালব্য ব্যঞ্জন বর্ণ। ঘোষ অল্প প্রাণ বর্ণ কোনগুলো? ঘোষ অল্প প্রাণ বর্ণগুলো আমরা একটু আগে পড়েছিলাম, টেকনিকটা আমাদের মনে আছে? অম, অম, না। অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ নাসিক্য। এই যে ক, খ, গ, গহ, ও। এই যে অল্প প্রাণ ঘোষ বর্ণ, অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ নাসিক্য। এই যে ঘটা কি? এই যে ঘ, এই যে ঘটা হচ্ছে অল্প প্রাণ, এই যে ঘ অল্প প্রাণ। মিলে গেছে? মিলে গেছে। এরপর কি চ, ছ, জ, এই যে ঝ অল্প প্রাণ, ট, ঠ, ড, ডহ অল্প প্রাণ, ত, থ, দ, এই দ কি অল্প প্রাণ, প, ফ, ভ, ব কি অল্প প্রাণ। আর এই যে এই অল্প প্রাণ মহাপ্রাণ নাসিক্য, এইগুলাকে বলা হয় ঘোষ। এই গ,
গহ ও, এগুলোকে বলা হয় কি ঘুষ। আর নাসিক্য, নাসিক্য হচ্ছে 5টা বর্ণ, ও ও ইয় ন ন ম, ও ইয় ন ন ম, এগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। ক্লিয়ার ডিয়ার লার্নার্স? ওকে। কোনগুলো দন্তধ্বনি? কোনগুলো দন্তধ্বনি? ঠিক আছে, দন্তধ্বনি হচ্ছে ত থ দ ধ দন্ত ন। উচ্চারণের দিকে ল কোন বর্ণ? বর্ণ ল, ল হচ্ছে দন্ত বর্ণ, ল হলো কি দন্ত বর্ণ। ওপরে ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলো কি বলা হয়? দ্বি ওষ্ঠ, দ্বি ওষ্ঠ। এই যে জফলা আছে তৎসম শব্দ, ডাবল বর্ণ আছে তৎসম শব্দ, ডাবল বর্ণ আছে তৎসম শব্দ। দ্বি একটা তৎসম শব্দ, ওষ্ঠ একটা তৎসম শব্দ, ধ্বনি একটা তৎসম শব্দ, উচ্চারিত একটা তৎসম শব্দ, সাহায্য একটা তৎসম শব্দ। ঠিক আছে, জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে বলা হয় সম্মুখ। এই যে সামনে মানে সম্মুখ, যাহার সামনে তাহাই সম্মুখ, যাহার সামনে তাহাই কি সম্মুখ। কোনগুলো ওষ্ঠধ্বনি? ওষ্ঠ প ফ ব ভ ম। বর্গের যে বর্ণগুলোকে মহাপ্রাণ ধ্বনি বলা হয়, মহাপ্রাণ ধ্বনি বলা হয়। মহাপ্রাণটা আমাদের মনে আছে, আমরা বলেছিলাম এই যে অল্প প্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ নাসিক্য, অল্প অম 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 না, অম অম না, অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ নাসিক্য। এই যে ক খ, খ কি দ্বিতীয় বর্ণ, দ্বিতীয় বর্ণ মহাপ্রাণ। এবার হচ্ছে চ ছ, ছ কি দ্বিতীয় বর্ণ মহাপ্রাণ, এগুলো কি দ্বিতীয় ও চতুর্থ বর্ণ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। আর দয় ব যুক্তাক্ষরে কোন দুটি বর্ণ আছে? একটা আছে দ আছে, আরেকটা কি আছে দহ আছে। এটাকে বাংলা কি পাওয়া যায়? এই যে এটাকে বাংলা পাওয়া যায় ক হসন্ত মূর্ধন্যস্য, আর এটা হচ্ছে কি ম। এই যে এটা কি, এটা হচ্ছে হয় ম, হ হসন্ত ম। এগুলো একটু মুখস্থ করে নেবেন আর কি। বিজ্ঞান, এটাকে বাংলা কি পাওয়া যায়? বিজ্ঞানকে বাংলা পাওয়া জ যুগ ইয়, জ যুগ ইয়। এটা প্রাইমারি পরীক্ষায় 2023 সালে আসার সম্ভাবনা অনেক বেশি। ডিয়ার লার্নার্স, আজকে আমাদের এই টপিক শেষ। আমরা পরবর্তী ক্লাসে ধ্বনি পরিবর্তন নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।